দেখুন, আফগানিস্তানে সফর করেছেন বাংলাদেশের একজন ইসলামপন্থী নেতা মামুনুল হক। তিনি আফগানিস্তানে সফর করেছেন এবং তার এই সফর নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন তোলা হচ্ছে যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে তিনি কেন গেলেন, কিভাবে গেলেন এবং তাদের উদ্দেশ্য কি, এসব নিয়ে নানা কথাবার্তা চলছে। এবং এই অবস্থায় মামুনুল হক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে তাদের সফরের উদ্দেশ্যটা আসলে কি। আফগান সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের কিছু সুশীল সমাজের কিন্তু অ্যালার্জি আছে। সেই সরকারের সঙ্গে দেখা করা কিংবা তাদের নেতাদের সঙ্গে ওঠা বসা করা কোনো আন্তর্জাতিক আইনে কোনো অপরাধ নয়। মামুনুল হক এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে শিক্ষা বিষয়ে আমরা কথা বলেছি। তাদের বক্তব্য হলো বিগত আগ্রাসনের সময় শিক্ষা কারিকুলামকে অনইসলামিকরণ করেছে ব্যাপকভাবে। এজন্য তারা নতুন করে একটা শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে। এটা করতে গিয়ে নারী পুরুষের সহশিক্ষাকে তারা বাদ দিচ্ছে। নারীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা করেছে। বর্তমানে তারা ক্লাস 6 পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছে। 6 এর উপর থেকে ধর্মীয় শিক্ষা চালু আছে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য ধর্মীয় এবং জেনারেল সব ধরনের শিক্ষা চালু আছে। শুধু মেয়েদের উচ্চ শিক্ষাটা এখন স্থগিত আছে, আর এর জন্য তারা কারিকুলাম তৈরি করছে। সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের কওমি মাদ্রাসা এবং আফগানিস্তান তালেবানের একটা যোগসূত্রের কথা তো আছে। মামুনুল হক জবাব দিয়েছেন যে তালেবানি রাষ্ট্রের তো আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের 90% মুসলমান। আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশন থেকে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জরিপ চালানো হয়েছিল। সেখানে 70 থেকে 80% মানুষ শরিয়া শাসন চেয়েছে। দেশের মানুষ তো শরিয়া আইন চাইছে, এটাকে কেন জোর করে তালেবানি শাসন বলে চালিয়ে দিচ্ছেন? সেটাকে কেন তালেবানি শাসন বলা হচ্ছে? এটা তো শরিয়া আইন। আর শরিয়া আইনকে তালেবানি আইন আখ্যা দিয়ে গণ অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার শামিল। মামুনুল হক বলছেন। নারীর বোরকা পরা নিয়ে এক প্রশ্নের জবাবে মামুনুল হক জানান যে বোরকা পরা আফগানিস্তানে বাধ্যতামূলক না, মুখ ঢাকাও কোনো বাধ্যতামূলক নয়। তবে সেখানে বিভিন্ন জায়গায় আহ্বান জানিয়ে বক্তব্য দিয়ে থাকেন নেতারা, যেমন মেহরবানি করে ইসলামী হিজাব আপনারা ব্যবহার করুন, এরকম আহ্বান তারা জানান। সব নারী করছে তাও না, কেউ পুরোটা করছে, আবার কেউ কিছুটা লঙ্ঘন করছে। মেয়েরা বাজার সদাই করছে, আমরা সেখানে হোটেল এবং রেস্টুরেন্টে খাচ্ছি, সেখানে মেয়েরা আলাদা জায়গায় এক পাশে খাবার খাচ্ছে। রাস্তায় ওরকম দল বেঁধে মেয়েরা কোথাও যাচ্ছে, বাজারঘাট করছে, আবার অনেকে গাড়িও চালাচ্ছে।